হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো সবাই ভালো আছো ও অনেকটা সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোমরা যদি ওপেন করে নিয়েছো আর সেখানে যদি তোমাদের $10 কমপ্লিট হয়ে গেছে, তাহলে তোমাদেরকে ওইখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাডের অপশান দেখিয়ে দেবে। তাহলে যদি আমাদের গুগল অ্যাডসেন্সের ভেতরে $10 কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমাদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা রয়েছে এটাকে কীভাবে অ্যাড করব। এই জিনিসটাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে গুগল অ্যাডসেন্সের ভেতরে তোমরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে কীভাবে অ্যাড করবে। দেখো, এখানে কিন্তু সাধারণভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিজের অ্যাড করা যায় না। যেমন অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড দিয়ে দিলাম আর একটা জায়গায় যোগ হয়ে গেল, কিন্তু এটা এইভাবে হয় না। এটা কিন্তু বাইরের দেশ থেকে পেমেন্টটা আসছে। এখানে কিন্তু অনেক রকম জিনিস ফিল করতে হয়। তার মধ্যে বন্ধুরা একটা জিনিস হলো সুইফট কোড। সুইফট কোড দেওয়ার এখানে কিন্তু একটা অপশান রয়েছে। তো এই সুইফট কোড কী, কোথায় পাবো, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দেবো। আর যদি কোনো রকমের জিনিস দরকার হয়, তাহলে আবার সেই জিনিসটাও আমরা কিভাবে এর ভেতরে দেবো, প্রত্যেকটা জিনিসই তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি, যেখানে অ্যাডসেন্সের যে সাইটটা রয়েছে এটা তোমরা চালাবে কীভাবে, ঠিক আছে? তো চলো এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো দেখো বন্ধুরা, এবার আমি আমার মোবাইল স্ক্রিনে কিন্তু চলে এসেছি। এবার এখানে তোমরা কি করবে, সার্চ করবে গুগলে এসে গুগল অ্যাডসেন্স বলে তোমরা এখানে সার্চ করে নেবে। দেখো আমি সার্চ করছি গুগল অ্যাডসেন্স, এটা গুগল এসে সার্চ করবে। সার্চ করার পর দেখো এখানে একটা ওয়েবসাইট আর এইভাবে কিন্তু খুলে যাবে, ঠিক আছে? ভালো করে দেখো। এবার দেখো চেষ্টা করবে যে জিমেল আইডিতে, ঠিক আছে, যে জিমেল আইডিতে তোমার অ্যাকাউন্ট লগ ইন রয়েছে সেই জিমেল আইডিটা এই যে গুগলে যাতে লগ ইন হয়ে যায়, ঠিক আছে? তো এইরকম একটা জিনিস চেষ্টা করবে। এবার দেখো এই যে সাইন ইন বলে এখানে একটা অপশান দিচ্ছে, এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে? মার্ক করেও তোমাদেরকে আমি দেখাই কোথায় মারবে, নইলে তোমরা ক্লিক করতে পারবে না, ঠিক আছে? এখানে সাইন ইনের অপশানটা দেখাচ্ছিল, তো এই সাইডে তোমরা ক্লিক করে দেবে। এই রকম দেখো একটা ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে? এবার দেখো বন্ধুরা, মোবাইল ফোনের ভেতরে যতগুলো ইমেল আইডি রয়েছে না, প্রত্যেকটা ইমেল আইডি এখানে চলে আসবে। এবার ওই ইমেলটা এখানে এইভাবে ক্লিক করবে যেই ইমেলটার ভেতরে, ঠিক আছে, তোমার অ্যাকাউন্টটা রয়েছে। তো আমার এই ইমেলটা রয়েছে, এইখানে ক্লিক করলে কিন্তু গুগল অ্যাডসেন্সটা খুলে যাবে। এবার গুগল অ্যাডসেন্স যদি আগে থেকে তোমার থাকে কোনো সমস্যা নেই, মানে সাইডে যদি প্রিন্ট অফ করা থাকে। এবার দেখো গুগল অ্যাডসেন্সটা এইভাবে খুলে যাবে। এবার এটাকে ডেস্কটপ সাইডেও খুলতে পারো, ঠিক আছে, বা এমনি নর্মালি চালাতে পারো। আমি এখানে চালু করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো এইরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে খুলে যাচ্ছে। এবার ভালো করে দেখো এইখানে তোমরা কি কি কাজ করবে। এখানে দেখো একটু লোডিং নিচ্ছে, ভালো করে এইখানে তোমরা লক্ষ্য রাখবে। এখানে লোডিংটা শেষ হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু যেটা লোডিং ছিল এটা কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে? এবার দেখো বন্ধুরা, তোমরা কি করবে ভালো করে লক্ষ্য করো। উপর দিকে দেখো এই যে দেখো 3 লাইন দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে দেখো লেখা রয়েছে ডেস্কটপ সাইট, এই বক্সটায় টিকমার্ক করে দেবে। বক্সটা টিকমার্ক করার সাথে সাথে কিন্তু এটা ডেস্কটপ ভার্সনে চলে আসবে, ঠিক আছে? দেখো এটা ডেস্কটপ ভার্সনে কিন্তু এইভাবে চলে এসছে। এবার বন্ধুরা, গুগল অ্যাডসেন্সের যে চিঠিটা রয়েছে, এবার গুগল অ্যাডসেন্সের যে পিনটা রয়েছে এই পিনটা দিয়ে কিন্তু ভেরিফাই করিয়ে নেবে। এটা কিন্তু এই ভিডিওতে দেখাচ্ছি না, এই ভিডিওতে শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবে সেই প্রসেসটাই দেখাবো, ঠিক আছে? দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে। এবার তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো এই কোণের দিকে, ঠিক আছে? দেখো এখানে কিন্তু দেখো $97 দেখাচ্ছে। কোণের দিকে ভালো করে লক্ষ্য করো, তোমরা একটা 3 লাইন পাবে। এই 3 লাইনে ক্লিক করো, দেখো পেমেন্ট ইনফরমেশান, এখানে ক্লিক করো। তারপরে দেখো ফার্স্ট পাবে পেমেন্ট ইনফো, ফার্স্ট এটায় ক্লিক করবে, ঠিক আছে? এই কোণের দিকে ক্লিক করার পর এবার দেখো যে অপশানগুলো রয়েছে এগুলো কিন্তু চালু হয়ে যাবে। দেখো এইরকমভাবে কিন্তু চলে আসবে পেমেন্ট মেথড অ্যাড করা অপশান, যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে হয়, ঠিক আছে? এবার দেখো বন্ধুরা, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার যে অপশান এটা কিন্তু আমার চলে এসছে, ঠিক আছে? এবার বন্ধুরা কয়েকটা কথা আমি তোমাদেরকে এখানে ভালো করে বলে দিই, যেটা তোমরা বুঝে নাও। এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা রয়েছে আমাদের, এই ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে সবার প্রথম আমাদের ডলারটা জমা হয়। সেটা $10 হতে পারে, $20 হতে পারে, কি $30 হতে পারে, ঠিক আছে? এবার বন্ধুরা মাসের 21 তারিখ যদি হয়,
তাহলে ওই ডলারটাকে আমাদের এই অ্যাডসেন্সে ট্রান্সফার করে দেওয়া হয়। ঠিক আছে, অ্যাডসেন্সের ভেতরে চলে এলো, $10 হোক, $20 হোক, $30 হোক, 100, 200 যাই ডলার হোক না কেন, 21 তারিখের মধ্যে অ্যাডসেন্সের ভেতরে ট্রান্সফার করে দিল। 21 তারিখের মধ্যেই তুমি তোমার অ্যাডসেন্সের ভেতরে ওই ডলারটা দেখতে পাবে। এবার যদি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে, ঠিক আছে, তাহলে কিছু 2-3 দিনের পর আবার তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভেতরে যেটা রয়েছে ডলারটা সেটা ট্রান্সফার করে দেওয়া হবে, যদি $100 কমপ্লিট হয়ে গেছে। আর যদি $100 কমপ্লিট হয়নি তাহলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভেতরে ডলারটা ট্রান্সফার হবে না। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ারলি বোঝাতে পারলাম তোমাদেরকে। এবার এইখানে যদি পেমেন্ট ইনফোটা তোমার এখানে অ্যাড করা থাকে তাহলে কিন্তু ডলারটা অবশ্যই ট্রান্সফার হয়ে যাবে। এবার দেখো এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাডের অপশান, এখানে তোমরা ক্লিক করবে, এই যে প্লাস চিহ্ন, বা এইখানে দেখো তোমরা দেখতে পাবে অ্যাড পেমেন্ট মেথড, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর দেখো তোমাদেরকে দেখিয়ে দেবে যে পেমেন্ট মেথড এখানে খুলে যাবে। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাই এখানে কি দেখাচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু এতগুলো জিনিস দেখাচ্ছে ফিল করার জন্য। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিসই বলবো যে এখানে কী কী ফিল করতে হবে। তো চলো আর দেরি না করে তোমাদেরকে বলে দিই যে এখানে তোমরা কী কী ফিল করবে। যেমন দেখো বন্ধুরা, সবার প্রথম দেখাবে এখানে বেনিফিশিয়াল আইডি। তো বেনিফিশিয়াল আইডি আমরা কোথায় পাবো? বেনিফিশিয়াল আইডি এখানে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এটা বাইরের দেশের জন্য, এটা আমাদের ফাঁকা থাকবে। এবার কি হবে, এখানে নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভেতরে তোমার নাম কি রয়েছে, এখানে দেবে নিজের নাম। ভালো করে বোঝো, এখানে দেবে নিজের নাম। কিভাবে নিজের নামটা লিখবে? বড় হাতে। ঠিক আছে, বড় হাতের, পুরোটা বড় হাতে লিখবে, কোনো ধরনের ছোট হাতের অক্ষর লিখবে না। এবার আসবে ব্যাঙ্ক নেম। ঠিক আছে, ব্যাঙ্ক নেম, তোমার ব্যাঙ্ক যেটা রয়েছে সেটা কি ব্যাঙ্ক, SBI, পাঞ্জাব, ঠিক আছে, সেটা কি ব্যাঙ্ক। এরপরে চলে আসবে IFSC কোড। IFSC কোড নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবুক রয়েছে সেখানে দেখতে পাবে। এবার থাকবে সুইফট কোড। তো সুইফট কোডের কথা আমি আসছি, তারপরে দেখো এখানে কি রয়েছে, অ্যাকাউন্ট নম্বর। অ্যাকাউন্ট নম্বর তুমি কি জানো? নিজের পাসবুকের ভেতরে দেখবে অ্যাকাউন্ট নম্বর লেখা রয়েছে, তারপরে এন্টার অ্যাকাউন্ট নম্বর, যেটা অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবে সেইটা এখানে নিচে লিখে দেবে। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, সুইফট কোড, এই জিনিসটা আমরা কোথায় পাবো? কারণ সুইফট কোড এখানে চাইছে তোমরা, আমি জানি যে তোমরা এই প্রত্যেকটা জিনিস ফিল করে ফেলবে, কিন্তু এখানে সুইফট কোড যেটা রয়েছে এটা ফিল করতে পারবে না। কারণ সুইফট কোড বের করতে হয়, তারপরে সুইফট কোডটা ফিল করতে হয়, নইলে তো আমরা সুইফট কোড ফিল করতে পারবো না। আচ্ছা, তারপরে কি করবে তোমাদেরকে বলে দেই। সুইফট কোড ফিল করার পর এই যে বক্সটা রয়েছে এটা টিকমার্ক করবে, তারপর এই সেভের অপশানে তোমরা ক্লিক করে দেবে। সেভের অপশানে তোমরা ক্লিক করলে তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু সুইফট কোড আমার বের করে নিয়েছি। যদি তুমি ব্যাঙ্কে যাও, তোমার ব্যাঙ্কে যদি সুইফট কোড থাকে তাহলে কিন্তু ব্যাঙ্ক তোমাকে দিয়ে দেবে সুইফট কোড। এবার বেশিরভাগ ব্যাঙ্কে কিন্তু সুইফট কোড দিতে পারে না, কারণ আমি নিজেই গ্রাম এলাকা থেকে বাস করি। আমার যে আশেপাশে যে ব্যাঙ্কটা রয়েছে এটা কিন্তু শাখা একটা, এটা কিন্তু অরিজিনাল ব্যাঙ্ক নয়, এর ব্রাঞ্চ অন্য জায়গায় রয়েছে। আমি থাকি পূর্ব মেদিনীপুরের ভেতরে একটাও সুইফট কোড অ্যাভেলেবেল নেই। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমার পাশের যে স্টেট রয়েছে, মানে যেটা পাশের শহর রয়েছে, সিটি রয়েছে, এখানে পাশের সিটি আমার কি রয়েছে, কলকাতার ভেতরে যতগুলো সুইফট কোড রয়েছে তার মধ্যে যে কোনো একটা সুইফট কোড আমি ইউজ করতে পারি। পেমেন্টটা কিভাবে আসে এই জিনিসটা ভালো করে বোঝো। সবার প্রথম তোমার ওইখান থেকে পেমেন্ট ছেড়ে দেবে, ছাড়ার পর যেখানে সুইফট কোড তুমি দিয়েছো সেই ব্যাঙ্কে চলে আসবে। সেই ব্যাঙ্কে আসার পর সেই ব্যাঙ্ক দেখবে না যে এটা আমাদের ব্রাঞ্চ নয়, তো সেই ব্যাঙ্ক ঘুরিয়ে আবার তোমার পেমেন্ট দিল্লিতে পৌঁছে দেবে। ভালো করে বোঝো। এবার দিল্লি থেকে তোমার পেমেন্ট আবার চলে আসবে কোথায়? এবার তোমার অরিজিনাল যে ব্যাঙ্ক রয়েছে, যা তুমি দিয়েছো নাম নাম্বার, ঠিক আছে, সেই ব্যাঙ্কে চলে আসবে তোমার টাকা। মুদ্রা কথা হলো, তুমি ইন্ডিয়ার মধ্যে থাকা যে কোনো ধরনের সুইফট কোড ইউজ করতে পারো, তোমার টাকা কনফার্ম আসবেই আসবে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা আগে থেকেই বুঝে নাও। এবার তোমাদের সুইফট কোড যদি বের করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে কিন্তু তোমাদেরকে এর উপরে পুরো ডিটেলসে ভিডিও দিয়ে দেবো, কারণ এইখানে এতটুকু সময় বলা সম্ভব নয় যে সুইফট কোড তোমরা কিভাবে বের করবে। ঠিক আছে, সুইফট কোডের ব্যাপারে তোমাদেরকে একটা ছোট্ট ধারণা দিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওটা কিন্তু বন্ধুরা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো, গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিও।